আমি একটা হাদিস বলছি, এবার যারা বাবা আছেন মোবাইল থাকলে তুলে নেবেন অথবা কলম থাকলে লিখে নেবেন। আমি হাদিসটা বলছি, সন্তান জন্ম দিলে আপনাকে 11টা দায়িত্ব পালন করা লাগবে। কয়টা? যদি পালন না করেন কিয়ামতে আপনি আসামি হবেন আল্লাহর দরবারে। 1 নম্বরে তার কানে আজান দেওয়া লাগবে, ডান কানে আজান বাম কানে একামত। অথচ এটা আজ বিভিন্ন হাসপাতালে বাচ্চা হওয়ার কারণে ক্লিনিকে এই সিস্টেমগুলো আমরা অনেকে তুলে দিয়েছি। এখানে আজান একামতের কোনো চেষ্টা হয় না, কোনো সিস্টেমও নেই। বের হওয়ার পরে শুধু টাকা নিয়ে দৌড়াদৌড়ি হয় আমার বকশিসদের। সিস্টেমটা নবীজি কেন দিয়েছেন জানেন? কারণ একটা আলাদা জগতে ছিল, ওখান থেকে নতুন একটা জগতে আসার পরে ওর কানের ভেতরে আওয়াজটা দেওয়া হচ্ছে, এখানে কিন্তু সব চাইতে বড় আল্লাহ। প্রথমেই যদি তাকে আওয়াজ দিয়ে দুনিয়াতে বের করা হয় আল্লাহ হু আকবার, ও জীবনে কোনোদিন আল্লাহর চাইতে অন্য কাউকে আর বড় মনে করবে না। আমাদের কানে অনেকের মনে হয় আওয়াজ পৌঁছায়নি। সিস্টেমটা চালু করে রাখবেন। 2 নম্বর তার একটা অর্ধবোধক নাম রাখা। 3 নম্বরে তার আকিকা দেওয়া। সামর্থ্য থাকলে এটা যদি 7 দিনের সুন্নাত দিতে পারেন তাহলে বিপদ আপদ আল্লাহ দূর করে দেবে। আগত যে বিপদ আসতেছে এগুলো আল্লাহ দূর করবে। 4 নম্বর তাকে কোরআন শেখানো। 5 নম্বরে 10 বছর হলে তাকে নামাজের আদেশ দেওয়া। 10 বছরের পরে আস্তে আস্তে তার বিছানা আলাদা করে দেওয়ার চেষ্টা করা। 10 বছর পরে ছেলে তার মায়ের কাছে আর থাকতে পারবে না, মেয়ে তার বাবার কাছে থাকতে পারবে না। যদি কোনো অঘটন শয়তানের ধোঁকায় বা অনিচ্ছাকৃত ঘটে যায়, সারা জীবনের জন্য ওই বাবার জন্য স্ত্রী হারাম হয়ে যাবে। আপনি না আদর করে রাখছেন, এটা আদর করতে গিয়ে এমন জায়গায় পৌঁছিয়ে যাচ্ছে, সতর্কতা না হওয়ার কারণে শেষে আর এই জিনিস আর ঘুরিয়ে পাওয়া সম্ভব না। আমি আর নিচে নামলাম না, এই জন্য আপনাকে ইঙ্গিত দিলাম। 10 বছরে নামাজের আদেশ দেবেন। 10 বছরে নামাজ না পড়লে ওকে মারধর করারও নির্দেশ আছে। এরপরে বিছানা আলাদা করা লাগবে। নবীজি এরপরে বলেন তাকে ঘোড়া চালানো, তীর চালানো, সাঁতার শেখা এগুলো অভ্যস্ত করো। এখন বলেন আমি ঘোড়া চালিয়ে করব কি, তীর মারা শিখে করব কি, সাঁতার শেখা না। এইটা দিয়ে নবীজি বোঝাতে চেয়েছেন তাকে কর্মক্ষম গড়ে তোলো। অক্ষম করো না, অলস করে গড়ে তুলো না। হঠাৎ করে যদি কোনো অঘটন ঘটে যায় যে তুমি বিদায় নিলে, তোমার বউ মারা গেল, এই ছেলেটা যেন দুনিয়ার এই জমিনে অন্তত চেষ্টা, সাধনা, কর্ম, পরিশ্রম করার মাধ্যমে টিকে থাকতে পারে। কথা বোঝাতে পেরেছি? তাকে ঘোড়া চালানো শেখানো লাগবে, এটা না। ঘোড়া যেহেতু দ্রুত যায়, তীর যেহেতু দ্রুত যায়, সাঁতার যেহেতু কষ্টের কাজ, তাহলে দুনিয়ায় টিকে থাকার জন্য এরকম কোনো কাজে আপনি তাকে লাগান, তাকে অভ্যস্ত করান। এই দুনিয়াতে এখন টিকে থাকতে গেলে আধুনিক বিজ্ঞান জানা লাগবে, কম্পিউটার জানা লাগবে। আপনি তাকে কম্পিউটারের ট্রেনিং দিয়ে দিন 6 মাস 1 বছরের। কথা বুঝতেছে? আপনার ছেলেকে মেয়েটাকে বর্দার সহিত ছেলেকে যদি 6 মাস বা 1 বছরের ট্রেনিং দিয়ে তাকে একটা কর্মসংস্থান আস্তে আস্তে তৈরি করতে পারেন, সুন্নাত আদায় হবে। 2 নম্বরে আপনার ওই টাকাগুলো আল্লাহর রাস্তায় সাদকা দেওয়ার সওয়াব হবে। নিজের কাজ নিজে করছেন, নিজের উপকার, তারপরও সাদকা করার সওয়াব পেয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এরপরে বেশি তাকে একটা বিয়ে দেওয়ার সময় 4টা জিনিস সবচাইতে বেশি দেখতে হবে। এরপরে বেশি তার সম্পদ বন্টন করা। এখানে কত আল্লাহর ওলি বসে আছে, মেয়ের নামে সম্পদগুলো ছেলের নামে লিখে দিয়ে মেয়ের জন্য দোয়া করে দেয়। এই যেন পেছনে বসে আছে একজন, উনি হজে মানুষ নিয়ে যায়, লাইমস্টোনের মালিক। কত হাসি, আমার সাথেও 16 সালে ছিল। ছেলের নামে ভালো ভালো সম্পদগুলো সব লিখে দিয়েছে, আর মেয়েকে আসার সময় বলছে মা তোর জন্য আমি দোয়া করে দেব। এটা একটা নির্ভেজাল শয়তান। আরে বেটা তুই তো দোয়া করবি, ওকে ফাঁকি দিচ্ছি কেন? আগে ওর জমি ফেরত দে, এরপরে দোয়া কর। কারণ জমি ফেরত দেওয়া লাগবে, নির্দেশ হামজার। বলেন কার? এরপরে বেশি তাকে একটা কর্মসংস্থান তৈরি করে দেওয়া।
এই লোকটা বলছিল, ও বিদেশি, আমার এই সন্তানটা হওয়ার পরে আমি তাকে সুন্দর একটা অর্থবোধক নাম রেখে দিয়েছি আব্দুর রহমান। কারণ পৃথিবীতে দুইটা নাম আল্লাহর কাছে প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। নাম রেখেই শেষ করিনি ওকে, আমি দিন শেখানোর জন্য চেষ্টা চালিয়েছিলাম, কিন্তু দুষ্ট আর পড়ে নাই। যতটুকু জানা দরকার ততটুকু জেনে আর বড় ডিগ্রি দিতে পারে নাই। 3 নম্বরে আমার একটা বিয়ে দিয়েছি সৎ পাত্রী দেখে। 4 নম্বরে আমার দায়িত্ব ছিল ওরে আমি একটা কর্মসংস্থান তৈরি করে দেব হালাল। এখন ওর যেহেতু লেখাপড়ার দৌড় কম, ও তো আর ওই পর্যায়ে যেতে পারবে না। আর আমার যা টাকা পয়সা আছে, এই টাকা পয়সা দিয়ে আমি ঘোষ ঘাস দিয়ে কোনো চেয়ারে ওরে বসিয়ে দেব অবৈধভাবে, এটা আমার ইমানে মানে না। আচ্ছা, বাংলাদেশের সব বাবা সব বড় ভাই যদি এই হাদিসটা মেনে চলতাম যে ওর যা যোগ্যতা ও ওই পর্যন্ত যাক, আমি 35 লাখ টাকা দিয়ে ওরে এমন চেয়ারে বসাবো, ও চেয়ারটাই নষ্ট করে ফেলবে। তাহলে এই দেশে আমার মনে হয় কোনো দুর্নীতি আর হতো না। আর আমরা এইটাই চাচ্ছি, যার যেখানে যোগ্যতা আছে আপনি তাকে ওই জায়গায় দেন। এমন মানুষকে আপনি দিচ্ছেন ঘুষের কারণে 35 লাখ 50 লাখ 1 কোটি টাকা দিয়ে একটা এসপি বদলি হতো আগে। এখন এই নিয়মটা পাল্টিয়েছে। আমরা চাই কিয়ামতের আগে এই নিয়ম যেন ঘুরে না আসে। একটা থানার ওসি আমার কুষ্টিয়ার সদর থানা, মডেল থানা, আর ওদিকে সিলেটের বিশ্বনাথ থানা, এই 2টা থানায় বাংলাদেশের সব চাইতে বেশি ক্রাইম হয়। এই 2টা থানায় নাকি সন্তান এই 15.5 বছরে ওসি আর টিএনও এগুলো যদি বদলি হতে কমপক্ষে 22 থেকে 35 লাখ টাকা আল্লাহর ওলিদেরকে দেওয়া লাগতো। এ যদি 35 লাখ টাকা দিয়ে আসে তো ওই টাকাগুলোর উপায় করা লাগবে না? কথা বলে না কেন? আর উপায় করতে হলো 10 বছর যদি ওই থানায় ওসি থাকে, জীবনে ওই টাকা তুলতে পারবে না বেতন দিয়ে, শেষে অবৈধ পথে পা বাড়ানো লাগে।